সহকর্মীর বুকে একের পর এক গুলি, যার নৃশংসতা হার মানাবে মধ্যযুগীয় বর্বরতাকেও। রাজধানীর বারিধারার কূটনৈতিক পাড়ায় শনিবার রাতের এই ঘটনার পর রহস্যের জট হচ্ছে আরও ঘনীভূত। পুলিশের দাবি, মানসিক ভারসাম্যহীন ছিলেন হত্যাকারী পুলিশ কনস্টেবল মোহাম্মদ কাউসার। পরিবারও জানিয়েছে একই তথ্য। সরকারে ওখানে ওরকম করে, সরকাররা নিয়ে এসে ওখানে মেন্টালি ভর্তি করে। তবে প্রশ্ন হলো, ফিলিস্তিন দূতাবাসের সামনে গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে দায়িত্ব পেলেন একজন মানসিক ভারসাম্যহীন কনস্টেবল? দায়সারা জবাব সংশ্লিষ্টদের। তাদের কাছে নাকি কাউসারের শারীরিক ও মানসিক অবস্থার কোনো তথ্যই ছিল না। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন, এখানেও সে 1 বছর 10 মাসের উপরে চাকরি করে আসছে। পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে, সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, নিশ্চয়ই আমরা সেটা ব্যবস্থা নিতাম। তার ব্যক্তিগত কিছু সমস্যা আমাদের কাছে, কিছু তথ্য আমাদের কাছে আসছে, যেটা তার হয়তো মনের মধ্যে ছিল, কাউকে হয়তো শেয়ার করেনি। আমাদের অনেক কিছুই প্রশ্ন এখন সামনে আসছে। কি কারণে তাকে ফায়ার ওপেন করতে হলো, আমরা এটা অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারছি না। কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার দায় এড়াতে পারে না পুলিশ প্রশাসন। ঘটনাটিকে বিচ্ছিন্ন ভাবলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। বরং এই ঘটনা থেকে কেন ঘটলো সেই ব্যাপারগুলোকে যদি আমরা আমলে নিয়ে সমাধান করার চেষ্টা করা হয়, মাঠ পর্যায়ের সকল সদস্যদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে একটা সংযোগ তৈরি করা, তখন এই ধরনের ঘটনাগুলো আর থাকবে না বলে আমরা মনে করি। সঠিক কাউন্সিলিংয়ে পুলিশ কর্মকর্তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে এমন ঘটনাকে আর বিচ্ছিন্ন বলার সুযোগ থাকবে না, হয়ে উঠবে স্বাভাবিক। এমনটাই মত বিশেষজ্ঞদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।